পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনাকে নিয়ে কারচুপির আশঙ্কা ব্যক্ত করল কংগ্রেস। ভোট গণনার দিন প্রত্যেকটি গণনা টেবিলে সিসি ক্যামেরা লাগানোর দাবি কংগ্রেসের। বিজেপি সরকারের ললিপপ দেখানো আবার আর চলবে না। পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ প্রার্থীরা বৃহৎ আকারে জয়লাভ করবে বলে আশাবাদী কংগ্রেস। সাংবাদিক সম্মেলন করে কাছাড় জেলা কংগ্রেসের কর্মকর্তারা জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলার প্রত্যেকটি বিধানসভায় জেলা পরিষদের প্রার্থীরা বৃহৎ আকারে জয়লাভ করবে এবং বিজেপি সরকার বরাক উপত্যকা থেকে শূন্য হয়ে যাবে। কারণ জনসাধারণ বুঝে গেছে বিজেপি সরকারের দুরবস্থা এবং বিজেপি সরকারের ললিপপ দেখানো এবার আর চলবে না বলে তারা মন্তব্য করেছেন। কংগ্রেসের জয় নিশ্চয় হবে। কংগ্রেসের কর্মকর্তারা বলেছেন যে পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনার দিনে প্রত্যেকটি গণনা টেবিলে তারা সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য দাবি জানিয়েছেন, যাতে ভোট গণনা চলাকালীন বিজেপি সরকার কারচুপি করতে না পারে। এবং পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে জেলা কংগ্রেসের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তা টিকিট নিয়ে সামাজিক মাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে তা খণ্ডন করেন কংগ্রেস কর্মীরা। তারা বলেন, বিজেপি প্রত্যেকটি বিধানসভা সমষ্টিতে কংগ্রেসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী বের করতে ব্যর্থ হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের ইনচার্জ আনোয়ার হোসেন, বরখলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সূর্যকান্ত সরকার, অরুণ দত্ত মজুমদার, শরীফুজ্জামান লস্কর, নিশিকান্ত সরকার সহ কংগ্রেসের কর্মীরা। আমাদের এখানে প্রাক্তন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অরুণ দত্ত মহাশয় আছেন। ওনার সময়ে পঞ্চায়েত ইলেকশন হয়েছে, কিন্তু এবারের নির্বাচনে একদম গ্রাসরুট লেভেল থেকে এবং সম্পূর্ণ স্বচ্ছতা আনার জন্য প্রদেশ কংগ্রেস কমিটি ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আমরা যেটাকে বলি সেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ, মন্ডল কংগ্রেস থেকে আরম্ভ করে ব্লক কংগ্রেস থেকে আরম্ভ করে জেলা কংগ্রেস। আগে কি হতো যে আমাদের জেলা পরিষদ সদস্য সিলেকশন চয়ন হতো গুয়াহাটিতে, কিন্তু এবারে জেলা পরিষদ সদস্য চয়ন হবে আমাদের এই শিলচরে চয়ন হবে। এবং আমাদের বুথ কমিটি থেকে, মন্ডল কমিটি থেকে যেগুলো মতামত দেওয়া পাঠানো হয়েছে, ব্লক কংগ্রেস থেকে যেগুলো মতামত পাঠানো হয়েছে, সব মতামতকে গুরুত্ব দিয়ে, কারণ আমাদের যেটা একটা হাইরার্কি সিস্টেম আছে, কংগ্রেসের একটা হাইরার্কি সিস্টেম আছে, যে সিস্টেমের মধ্যে বুথ কমিটির পরে মন্ডল কমিটির পরে ব্লক কংগ্রেস কমিটি, তারপরে জেলা কংগ্রেস কমিটি। এই অবস্থার মধ্যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি সম্পূর্ণ স্বচ্ছতা বজায় নিয়ে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি, যেটা আনোয়ার হোসেন সাহেব যেটা বলেছেন, পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি এখানে বানানো হয়েছে প্রথমবারের মতো। পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি যাতে আমরা প্রার্থী চয়ন সুচারুরূপে প্রার্থী চয়ন করতে পারি। এখন অবধি আমরা যেটুকু প্রার্থী চয়ন করতে পেরেছি, আমাদের বিভিন্ন নেতৃস্থানীয়রা বলেছেন, আমরা আশাবাদী বিজেপি আজকে শঙ্কিত হয়ে পড়েছে, বিরোধী দলরা আজকে শঙ্কিত হয়ে পড়েছে। কারণ কংগ্রেসের আজকে সম্পূর্ণ বরাক উপত্যকা কাছাড় জেলায় বিভিন্ন জায়গায় যেভাবে আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির যে ব্যর্থতা, সেই ব্যর্থতা, উন্নয়ন আজকে স্তব্ধ। এই অবস্থার মধ্যে গ্রামের মানুষ আজকে পরিবর্তন চান, সেটার প্রতিফলন ঘটবে এই পঞ্চায়েত নির্বাচনের মধ্যে। তাই তো শঙ্কিত হয়ে আজকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হোক, এটা আজকে শঙ্কিত হয়ে এটা একটা অপপ্রচার। আমরা কংগ্রেস একটা পরিবার এখানে আছি, সেই আমরা গণতন্ত্রে আমাদের যদি কিছু থাকে সেটা আমরা পরিবারের ভেতরে থাকে। আমরা কিন্তু ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধ হয়ে সবাই আমরা এই পঞ্চায়েত নির্বাচনে আমরা অবতীর্ণ হব এবং বিজেপি দেখবেন বিজেপির পরাজয় হবে। এটা চাইব বিজেপি হাইজ্যাক করি এটার ক্যান্ডিডেট করতে, যেহেতু বিজেপি কোনো ক্যান্ডিডেট পাইতেছে না। আমরা বিক্ষুব্ধ দ্বারা ক্যান্ডিডেট করার চেষ্টা করব। এর লাগে আমরা একটু দেরিতে যখন করবো ঠিকসে করবো। আর এবার আমরা জেলা পরিষদও গঠন করবো, আমরা বিভিন্ন ব্লকও গঠন করবো এবার। কারণ জনসাধারণে এবার বিজেপির যে বিভ্রান্তি একটা দল, কারণ বিজেপির সবচেয়ে বড় কথা হয়েছে প্রায় 1 বছর পরে পঞ্চায়েত ইলেকশন করতেছে। এটা মানুষের খুব এবার উজাড় করে এবার এই বেলেটে দিব। আর কথা হয়েছে বিজেপির যেটা ম্যানিফেস্টো, লোকসভা ইলেকশনের ম্যানিফেস্টো, বিধানসভা ম্যানিফেস্টো, তারা এটা মানুষের যেটা কথা দিয়েছিল কথা রাখেনি। এবার পঞ্চায়েত ইলেকশনে
তৃণমূল পর্যায়ের ভোটাররা এবার আপনার এই প্রতিফলনটা এবার বুথে দেখাইব। এর লাগে আপনার দেখবা বিজেপির অফিস এখন আতঙ্ক যে 10 তারিখ কি হবে, 10 মে কি হবে। এর জন্য আপনারা দেখেন এবার সমস্ত আসামে বেশ কিছু ডিস্ট্রিক্ট ও জেলা পরিষদ গঠন করবে, আর বেশ কিছু আঞ্চলিক পঞ্চায়েত এবার কংগ্রেসে জড়িত করবে। সেখানে সাংবাদিক বন্ধুরা এবং আমাদের সিনিয়র যারা নেতা আছেন এখানে, বিশেষ করে বহলার এমএলএ এবং সোনাইর এক্স ডেপুটি স্পিকার এবং ভাইস প্রেসিডেন্ট থেকে নিয়ে, এবং বিশেষ করে আজকে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের ইনচার্জ আনোয়ার ভাই এবং আমাদের সুযোগান্ত, বিশেষ করে আমরা জানি, প্রত্যেকে জানি কয়েকদিন থেকে সরকারের ঘোষণা মতো পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, কিন্তু কয়েকদিন থেকে আমাদের ডিস্ট্রিক্ট এবং আমাদের ব্লক লেভেল এবং মন্ডল লেভেল, বিশেষ করে এবার আমরা যে আমাদের এআইসিসি এবং আমাদের স্টেটের যেটা ডিসিশন দিছে, খুব সঠিক একটা ডিসিশন প্রথম দিছে, যে আগে থেকে বিশেষ করে জেলা পরিষদ ও স্টেট থেকে হইতো, এখন আমরা এই এবারকুর জেলা পরিষদ পর্যন্ত আমরা ডিস্ট্রিক্ট লেভেল দেবো, এবং পিএসসি কমিটি যারা কমিটি বানানো হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল, আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান বানানো হয়েছে, এবং বিশেষ প্রত্যেক কমিটি আমরা সংগঠনের প্রত্যেক কমিটি নিয়ে আমরা আলোচনার মধ্যে প্রথম আমরা মন্ডল থেকে রিপোর্ট লো, খুব সঠিক একটা মন্ডল থেকে লো, মন্ডল শুরুতে আমরা ব্লকে যাক, আর ব্লক থেকে আমরা ডিস্ট্রিক্টের কমিটি বইয়া সিলেকশন করো, এবং সব জায়গায় 5 জন 7 জন এরকম হয়েছে, কোনো জায়গায় 2 জন হয়েছে। আমরা যারা আজকে কমিটি আছি, কমিটির সিলেকশন যারা সহিভাবে যারা জিততে পারবো তারা আমরা একটা সিলেকশনও পৌঁছাই। এখন পর্যন্ত আমরা প্রায় ম্যাক্সিমাম আমরা সিলেকশন হয়ে গেছে, সামান্য একটা রয়েছে, এটা আলোচনার মধ্যে আমরা আজকে শেষ হই। ধন্যবাদ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।